হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমরা এই ভিডিওতে কয়েকটি বাচ্চা সহ হলস্টাইন ফ্রিজিয়ান এবং কিছু দেশি গরু দেখাবো, যেগুলো প্রত্যেকটার সাথে একটি করে বাচ্চা আছে। তো আজকের বাজারে এই গরুগুলা বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসছে, কিন্তু ভিতরের দিকে প্রচুর পরিমাণ গরম থাকার কারণে এই গরুগুলা বাজার থেকে একটু দূরে নিয়ে আসা হয়েছে, যেহেতু গরুগুলা অনেক হাঁপাচ্ছে এবং বাচ্চাগুলোর সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে তারা তাদের গরু প্লাস বাচ্চা বিক্রি হোক বা না হোক, কিন্তু তাদের সেফটির জন্য এই গরুগুলা এই ছায়াযুক্ত স্থানে আনা হয়েছে। তো দর্শক, চলেন আপনাদেরকে এই গাভীগুলো এবং গাভীর বাচ্চাগুলো দেখায় এবং পরবর্তীতে তারা কেমন দরদাম চাচ্ছে বিক্রি করার উদ্দেশ্যে, কিংবা এই জায়গায় কোনো কাস্টমার আসছে কিনা গরুগুলা ক্রয় করার জন্য, সে সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো দর্শক, অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ করব। তো মাশাআল্লাহ, এই যে দেখেন, খুব সুন্দর একটি কালো কালারের হলস্টাইন ফ্রিজিয়ান গাভী এবং খুব সুন্দর একটি বাচ্চা আমরা দেখতে পাচ্ছি। তো চলেন দেখি ওনার কাছে যাই এবং আজকের বাজারে উনি কেমন দরদাম চাচ্ছে এবং কত দরদাম হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, হাট তো হলো ভিতরের দিকে, তো এদিক দিয়ে গরু নিয়ে আসছেন, এখানে কি কাস্টমার আসেন? আসে এবং না আসে, ওই হাটে অনেক রোদ, তো তার কারণে এখানে আনা। তো এটা তো আসলে গরুর কষ্ট হচ্ছে বিদে আপনি বিক্রি হোক বা না হোক, যার কারণে হাটের বাইরে আনা, বাইরে একটু ছায়া জায়গা আছে থেকে নিয়ে এসে বসছেন। জি। তো এটা কি বাচ্চার সাথে? আর বাচ্চা, সার বাচ্চা। তো এইটা কি কত দাম হয়েছে আজকে? দাম হয়েছে 1,10,12 বলছে। 1,10,12। কত লিটার দুধ আছে এটা? এটা আছে 3 থেকে 4 হবে। 3 থেকে 4 সার বাচ্চা। সার বাচ্চা। বয়স কেমন? কয় দাঁত? 4 দাঁত। 4 দাঁত। তো দর্শক, এই যে এখন যে আপনাদেরকে গরুটা দেখালাম, সার বাচ্চা ছ 4 দাঁত বয়সের এই গরুটা হাটের ভিতর প্রচন্ড রোদ থাকার কারণে হাট থেকে একটু দূরে আনা হয়েছে। তারপর আজকের বাজারে 1,20,000 টাকা দরদাম হচ্ছে। তো ভাই, কত হলে বিক্রি করেন এতটা আজকে? এই ধরেন 20-22 হাজার এরকম হইলে বিক্রি করে, আর হালকা কিছু বাড়লে? হালকা কিছু বললে, হ্যাঁ। তো দেখেন, এই যে খুব সুন্দর একটি গরু ছিল আজকের পিকনিক হাটে। তো এটা আর অল্প কিছু দরদাম হলে আর কি গরুটি আজকের বাজারে বিক্রি হয়ে যাবে। তো এদিকটা তো আমরা আরো কিছু গরু দেখতে পাচ্ছি, তারাও ভিতরে রোদ থাকার কারণে এই গরুগুলা একটু রোদ থেকে একটু ছায়া নিয়ে আসছে, যেহেতু গরুগুলা তো বাঁচাইতে হবে যে পরিমাণ তাপমাত্রা। তো দর্শক, এই যে দেখেন, এই যে আরেকটি খুব সুন্দর দেশি গরু, দেশি গাভীর সাথে সাইওয়াল একটি ষাঁড় বাচ্চা আছে। তো এটাও আজকের বাজারে ভিতরে প্রচুর পরিমাণ তাপমাত্রা বেশি থাকার কারণে, যেহেতু ছোট দুধের বাচ্চা, যার কারণে তারা বাইরে নিয়ে আসছে। তো চলেন দেখি এটা আজকের বাজারে আনার পরে, এখানে আনার পরে দরদাম হচ্ছে কিনা। আসসালামু আলাইকুম। আমার আনার সাথে সাথে 1,05,000 তেমন দাম করছে। 1,05,000 আনার সাথে সাথে আপনি কত চাইছেন কাস্টমার কাছে? আমি দাম চাইছি 30,000, শেষ 25,000 কাইটা দিছি। 25,000 কাইটা দিছি। গরুটা আমার 10,000 কিনা। 1,10,000। 10,000 কিনা, আমি বাড়ি হতন গরুটা কিনছি। তো তাহলে তো আলহামদুলিল্লাহ মোটামুটি 2 দাঁত বয়স, একটা দাঁত হবার 3-4 দিন ধরে পরা গেছে। তাহলে তো যে দাম আছে ইনশাআল্লাহ বিক্রি করা যায়। বেচা মনে হয় না, আমি মনে হয় যে 5,000 টাকা লস দিয়ে গরু বেচবো না। আমার একটা গরু আছে, আর বাইরে তেমন গরু নেই। মানে আর ওটা গাই বেচছি আমি 2,60 বেচছি। আজকে বেচছেন? হ্যাঁ বেচছি। তাহলে দুইটা নিয়ে আসছিলেন? হ্যাঁ, 2টা গাই বাছুর নিয়েছিলাম। তো এটা বয়স কয় দাঁত? এটা 2 দাঁত, আর ওটা দাঁত হওয়ার পর পড়ছে না। হ্যাঁ। তো গরু তো আসলে ভিতরে তাপমাত্রা বেশি দেখে তাপমাত্রা প্লাস গরু সেবের জন্য নিয়েছি তাও 1.5 ঘন্টা সময়। 1.5 ঘন্টা। এই বাড়ি আনার পরে কি গরু না এনো মনে হয় যে 5,000 টাকা কম কইছে। 1,05,000 কম বলছে। আমি বিক্রি করবেন না? 10,000 টাকা লস যায়। হ্যাঁ, 10,000 টাকা। তো দর্শক, যে দেখেন যে গরুটি বাচ্চা সহ আমরা আপনাদেরকে দেখালাম, এটা আজকে যে দরদাম হচ্ছে, তো তাদের লস হচ্ছে আর কি। তো এরকম হওয়ারই কথা, যেহেতু ব্যবসা, তো সেক্ষেত্রে একসময় লাভ হবে, একসময় লস হওয়ার সম্ভাবনা থাকে। এদিকে আমরা আরো কিছু গরু আপনাদেরকে দেখাবো। বিক্রি হয়ে গেছে? তো এটা কি এদিকে আনার পরে হয়েছে নাকি ওই দিক থেকে বিক্রি করে দিচ্ছেন? আপনি কিনছেন? তা আপনার বাড়ি কোথায়? পাকুড়িয়া, জামালপুর শেরপুর। জামালপুর শেরপুর। পাহুরিয়া বাড়ি। পাকুড়িয়া বাড়ি। পাহুরিয়া। তো কয়টা কিনছেন আজকে? একটাই? আমরা কিনবে প্রতি আড়ি 10-12 করে কিনি। আপাতত 4টা হয়েছে। 3টা গাড়ি গেছে। 3টা গাড়ি দিয়ে দিচ্ছেন? এই মাত্র নিলাম। সেমাই নিছেন? মানে এই মাত্র আইনা সেমাই নিছেন। তো এটা কি বাচ্চা সাথে? আর বাচ্চা। সার বাচ্চা না? তো এটা কত দিয়ে কিনছেন আজকে? 1,02,000। 1,02,000। তো ওইদিকে শেরপুর কি আমরা এগুলো বিক্রি করে দেন না? কোন হাটে? নকলা নেই, নালতাবাড়ি নেই। জামালপুর ফেরিঘাট। জামালপুর ফেরিঘাট।
তো দর্শক এই যে এখন যে গরুটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এই গরুটি ওনার প্রতি সপ্তাহে এই পিকনিক হাটে আসে আর কি, শেরপুর থেকে আসে। অন্তত পক্ষে 3 থেকে 4টি করে গরু তারা শেরপুর নিয়ে গিয়ে নকলা, তারপর জামালপুর ফেরিঘাট বিক্রি করে দিয়ে তারা আবার বিক্রি করে শেষ করে আবার প্রতিনিয়ত প্রতি শুক্রবারে তারা 3 থেকে 4টি করে গরু এই পিকনিক হাট থেকে ক্রয় করে নিয়ে যায়। তো এগুলা আপনার ওই দিক থেকে কেউ নিতে চাইলে তো ভিডিও থেকে যদি ফোন দেয় তাহলে তো অবশ্যই দিতে পারবেন না? তো আপনার নাম বলেন। রজিমুদ্দিন। তো দর্শক এই যে দেখেন যে গরুটি আমরা দেখালাম, তো ওনারা প্রতি সপ্তাহে আসে এবং কোয়ালিটির দুধ হবে এটা 6 লিটারের কথা। 6 লিটার। বয়সটা কেমন বলছে? যাচ্ছে না, দাঁতে না এখনো। তো গরু মোটামুটি ভালো আছে, বডি যে খারা গরু। এটা আপনি নিয়ে কত বিক্রি করবেন? 20-25 তাহলে তো ভালোই মোটামুটি। তো দর্শক এই যে দেখেন গরু কেনার সময় অবশ্যই আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, কেনার সময় জিততে হবে আপনাদের। তো সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে বিক্রির ক্ষেত্রেও ভালো লাভবান হতে পারবেন। তো খুব সুন্দর এই যে দেখেন কি দেশি গরু। এই গরুটা হাটের ভিতরে প্রচুর রোদ থাকার কারণে হাট থেকে একটু ভিতরের দিকে খুব ছায়াযুক্ত একটি জায়গা আছে, এই জায়গায় গরু বেচা কিনে চলে। এই হাটে যেহেতু ওদিকটাতে ছোট ছোট বাচ্চা সহ গরুগুলার কষ্ট হচ্ছে, যার কারণে গরুর প্রতি মায়া থাকার কারণে তারা এই গরুগুলা এই একটু ছায়াযুক্ত স্থানে আনছে। এই গরুটি এটা কি বিক্রি হয়ে গেছে না? কত দিয়ে কিনলেন এটা? এটা বিক্রি করলাম আমি। আপনি বিক্রি করলেন, চাচা কিনলেন না? চাচা কত দিয়ে নিলেন এটা? 57,000 পড়ে গেল। 57,000 পড়লো আর কি। তো এটা বয়সটা কেমন? কয়টা বয়স? অর্ধেক আর কি, মানে অর্ধেক। বাচ্চা কি বাচ্চা? সাথে বকন বাচ্চা। বকনা বাচ্চা না? তো মাশাআল্লাহ এই যে দেখেন দুধ 1 লিটার আছে, 1 কেজি দুধ 100 আছে না? হ্যাঁ। তো দর্শক এই যে দেখেন খুব সুন্দর একটি দেশি বাচ্চা সহ এই গরুটা আজকে পিকনিক হাট থেকে 57,000 টাকা। চাচা বাড়ি কোথায় আপনার? জামালপুর নারকেলি। নারকেল জামালপুর। এটা কি আপনার নিতে পালার জন্য? হ্যাঁ, পালার জন্য। তো মাশাআল্লাহ এই যে দেখেন এই গরুটাও জামালপুর নারকেলি থেকে এক চাচা আর কি আজকে এসে ক্রয় করে নিয়ে গেল। এই গরুটা আজকের বাজারে 57,000 টাকা বিক্রি হলো, বাচ্চা সহ একবারে কম মূল্যে আর কি। তো দর্শক এই যে দেখেন এই গরুটা এই যে দেখেন কিছুক্ষণ আগে মনে হয় বাচ্চা দিয়েছে। তো মাশাআল্লাহ দেখেন গরুটি খুব সুন্দর একটি কালারফুল একটি গরু, খুব ভয়ঙ্কর একটি গরু যে দেখেন। তো সদ্য মাত্র এই যে দেখেন প্লাসেন্টা তার ঝুলন্ত অবস্থায় আছে। তো এই গরুটার কিছুক্ষণ আগে বাচ্চা দিয়েছে। বাচ্চা দেওয়ার পর যেহেতু গরুটা ক্লান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যার কারণে গরুটি ছায় আনা হয়েছে। ভাইটা কি বাচ্চা? ষাঁড় বাচ্চা? এটা কি ষাঁড় বাচ্চা? এটা কি আপনারা কিনে আনছেন নাকি? কিনে আনছি। কত দিয়ে নিলেন এটা ভাই? 22,000 দাম ছিল, 22,000, 1,22,000। আনার পরে কি বাচ্চা দিচ্ছে নাকি আগে? আনার পরে তো মাশাআল্লাহ আমাদের ভাগ্যবান। বাচ্চা যদি ওই জায়গায় দিত তাহলে দাম বেড়ে যেত 10,000 আর মিনিমাম। না, এখন ঘাটতি বাজার নিম। মানে বাচ্চাদের উপর কি মানে ষাঁড় বাচ্চা হলে বাজার বেশি হয়, কিন্তু মানে ষাঁড় বাচ্চার উপর ডিপেন্ড করে। যখন আপনারা প্যাকেট করে কিনবেন, যদি ষাঁড় বাচ্চা যদি হয় তাহলে আপনার কপাল খুলে গেল। চালান না? তো গরুগুলা কোন জায়গায় নিয়ে যাবেন এগুলা? এগুলা এই হাটে আমরা আনছি বিক্রি করার জন্য। এই হাটে না? কিনে আনছি বগুড়া থেকে আনছেন না? তো এটা বয়স কত দাঁত? এটা বয়স 6 দাঁত। 6 দাঁত। তো কত দরদাম হইতেছে? দরদাম দুইটা বিক্রি করে লাইছি 40,000, 2,40,000, 2,40,000, 1,20,000 করে এভারেজ বিক্রি করে দিচ্ছেন। তো এই গরুগুলা নিচে কোন জায়গা? হলো আপনার সাগরদিঘি দলাপাড়া। সাগরদিঘি দলাপাড়া। ওইদিকে বেশি রোদ দেখে এদিকে গরুগুলা দেওয়া হয়েছে না? তো ওটা তো আপনার গরু না? ওই দুটো এভারেজে বিক্রি করছেন 2,40,000। তো দর্শকে যে আপনাদেরকে এখন আমরা যে দুটি গরু দেখাচ্ছি, এই গরু দুটি আজকের বাজারে এভারেজে যে গরুটি দেখাচ্ছি এটা বাচ্চা সহ দেখেন খুব সুন্দর একটি বাচ্চা, কালারফুল কন্ডিশন। তো মাশাআল্লাহ গরুগুলা খুব সুন্দর। তো এর ওইদিকের যে গরুটা এটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এদিকে যে আরেকটি গরু আছে, এই দুটি গরু আজকের বাজারে এভারেজে 2,40,000 টাকা বিক্রি হয়ে গেছে। তো ওদিকে প্রচুর পরিমাণ রোদ থাকার কারণে আপনারা কিনলেন? গরু কিনছে কে? তো ওদিকটাতে প্রচুর পরিমাণ তাপমাত্রা বেশি থাকার কারণে যেহেতু ছোট ছোট বাচ্চা আর কি এগুলা
এবং গরুগুলার অনেক কষ্ট হচ্ছে, যার কারণে গরুগুলা বিক্রি হয়ে গেছে। এখন গরুগুলা ছায় রাখা আছে। তো মাশাআল্লাহ এটার সাথে দেখেন খুব সুন্দর একটি বাচ্চা আছে আর কি, অল্প দিনের বাচ্চা দেওয়া দুধের গাভী। তো যার কারণে আর কি এগুলা গরম কম সহ্য করতে পারতেছে, বাচ্চাটা অনেক কাঁচা। ভাইটা কি ভিতরে রোদ দেখে ভাই কত দাম হয়েছে এটা ভিতরে? 1,10,000 পর্যন্ত। কি বাচ্চা সাথে? সার বাচ্চা। সার বাচ্চা। বাচ্চা দিছে কয়দিন? 13 দিন। 13 দিন। এটা কি আপনার কিনা নাকি নিজের? নিজের পালের। নিজের পালের। তো পালের বিদায়িত থেকে কষ্ট বেশি হতে থেকে নিয়ে করছেন নাকি? তো দর্শকে যে দেখেন এই গরুটি 13 দিন বয়স, 13 দিন বাচ্চাদের বয়স 13 দিন চলতেছে। এই গরুটা আজকে পিকনা হাটে ভাই নিজের গরু বিদায় আর কি কষ্ট সহ্য করতে পারে না, বিদায় ছায়া কিছুক্ষণের জন্য রেস্টে রাখার জন্য গরু প্লাস বাচ্চাটি নিয়ে আসছে। তো এই বাচ্চা সহ এই দুধের গাভীটি আজকের বাজারে 1,10,000 টাকা দরদাম হচ্ছে। ভাই আপনি কত চাইছেন কাস্টমারের কাছে? 1,40,000। 1,40,000। তো কত হলে বিক্রি করবেন আজকে হাটে? বাজারে কিরকম 20 নিয়ত আছে আর কি। 20 নিয়ত আছে। আর 20 কম হলে আবার নিয়ে যাবেন কেন? হ্যাঁ, ফিরে নিয়ে যাবেন। তো দর্শকে যে দেখেন এটা আজকের বাজারে 1,10,000 টাকা পর্যন্ত দরদাম হয়েছে। যদি 1,20,000 টাকা উনি বিক্রি করতে পারে তাহলে আজকে এই গরুটি উনি বিক্রি করে দিবে। খুব সুন্দর ছিল এই গাভীটি প্লাস বাচ্চাটি। তো এই যে এদিকটাও আরেকটি দেশি গরু বাঁধা আছে। এই যে একটি বাচ্চা দেখানো যে কত সুন্দর পরিবেশে আছে আর কি, যে এই গরুটার বাচ্চা আর কি, এটা গাভীটা। চাচা গরু আপনার এটা বিক্রি হয়েছে? রোদ বেশি দেখে কিনে পড়ছেন গরু সব আপনি সহায় পড়ছেন না? কত দাম হয়েছে ভিতরে? 90, 95। 90-95। সার বাচ্চা না? সার বাচ্চা। বয়স কয় দাঁত এটা? 8 দাঁত। 8 দাঁত। এটা কি আপনার কিনা নাকি নিজের? কিনা। কিনা না? কত হলে বিক্রি করার চিন্তা? 105-10 হলে বেশি। 105-10। তো এটা তো ওদিকে বেশি রোদ, নিজেও ক্লান্ত হয়ে গেছেন, গরুটাও ক্লান্ত হয়ে গেছে, সেটাকে নিয়ে পড়ছেন। এই একটা নিয়েছিলেন আজকে না? হ্যাঁ। তো দর্শকে যে দেখেন বর্তমানে যে অসহ্য পরিমাণ গরমের যে অবস্থাটা, এই অবস্থার পরিপ্রেক্ষিতে ভিতরের যে গরুগুলা রাখবে তারা রাখতে পারতেছে না। খুব প্রচন্ড পরিমাণ গরম বর্তমানে, যার কারণে বাচ্চা সহ, যেহেতু বাচ্চাগুলা 5 দিন 7 দিন 10 দিন এমনকি একটু আগে বাচ্চা দিচ্ছে, এরকম গরুগুলাও আজকের হাটে আনা হয়েছে বিক্রি করার উদ্দেশ্যে। এই গরুগুলা তারা তাদের গরুর প্রতি তাদের মায়া লাগছে বিদায় আর কি, ভিতর থেকে তারা গরুগুলা এই ছায়াযুক্ত স্থানে নিয়ে আসছে। তো দর্শক এই ছিল আজকের এখানকার পিকনা হাটের ভিডিও প্রতিবেদন। তো দর্শক সবাইকে আমাদের পরবর্তী ভিডিও প্রতিবেদন দেখার জন্য অনুরোধ করে এখানে এই ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।